খুব সুন্দর মা রে। ওই তো বন্নি এসে গেছে। ওর না আমার সাথে ওর একটু দরকার আছে মা। এই তোর ভয় লাগছে না? হবু শ্বশুর বাড়ি থেকে কত লোকজন আসবে, তোকে যাচাই করে দেখে নেবে। যাচাই করার কি আছে? উনি তো পাকা কথা বলে গেছেন। হ্যাঁ, কিন্তু এরকম উলোঝুলো হয়ে ওনাদের সামনে যাবে নাকি? সামনে বিয়ে, ধিঙ্গি মেয়ে, একটু সাজিয়ে গুছিয়ে কোথায় নিজেকে রাখবে তা না। আমি ওকে সবসময় বলি, কিন্তু ও আমার কথা শোনে কোথায়? দেখ তো এই ঝোলা দুলটা কিরকম লাগছে। বাহ, এই ওই শাড়িটা দে তো। হ্যাঁ উনি এটা একটু ওর গায়ে ফেলতো দেখি না। দাঁড়া না, এটার সঙ্গে কিরকম মানায় দেখি 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 দেখি। মা বাহ, বেশ লাগছে রে। ও মা, হ্যাঁ ভালো লাগছে। শোনো না, আমাকে এত কিছু করতে হবে? আচ্ছা তুমি তো জানো আমি কখনো এসব করিনি। এই চুপ কর তো। আশীর্বাদে কেউ এরকম পেতনির মতন থাকে নাকি? আমি তো পরবো না বলছি না, কিন্তু এত করে না। তোমার হবু শ্বশুরবাড়ির মতন আমরা অত বড় লোক নই ঠিকই, কিন্তু ওনারাও দেখুক আমি আমার নিজের মেয়ের জন্য কম গয়না বানাইনি। নিজের মেয়ের জন্য কম গয়না গড়াইনি, যত সব ঢং। ভাবটা এমন যেন এরকম গয়না মল্লিক বাড়ি কেউ কখনো চোখেই দেখেনি। বেশি বেশি সবকিছুতেই। কিরে তুই চুপ করে আছিস কেন? মাকে একটু বুঝিয়ে বল, আমি এত সামলাতে পারি না। আমার কিছু বলার নেই, আমি মামুনির সাথে একমত। আমি জানতাম এটা তোর পছন্দ হবে, মাকে ওই জন্য বার করে রাখার জন্য বলেছিলাম। এই নে, এটা তোর। এটা আমার? আমার জন্য? দিদি তোমার সকালের ওষুধটা। ও ভালো মা। কি রে? এই দেখো, এই হালকা নীল রংটা আমার আর এটা ওর। আমি চাই আমরা দুই বন্ধু একদম একরকম সাজবো।